আমাদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। সব মাখলুকের মাঝে আমরা সেরা। সূরা লাম ইয়াকুনের মাঝে আল্লাহ তাআলা ঈমানদারদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, আল্লাহ বলে তারা হলো টোটাল মাখলুকাতের মাঝে সবার সেরা। বারিয়া মানে মাখলুক। এবার বলুন তো, ফেরেশতা কি মাখলুক নয়? কথা বলেন। জিন কি মাখলুক নয়? খালেক কে? আল্লাহু আকবার। কথা বলে না কেন রে? খালেক কে? আরো জোরে বলেন, খালেক কে? তাহলে আল্লাহ ছাড়া যা আছে সব হলো তার মাখলুক। তো যত মাখলুক আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমরা হলাম সব মাখলুকের মাঝে সেরা। এজন্যই তো আমরা যখন কোরআনের মাহফিলে যাই, কোরআন শিখার জন্য মাদ্রাসায় যাই, মক্তবে যাই, তো পায়ের নিচে পাখা বিছা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কোরআনে বলে, আমি আদমের সন্তানের সম্মান বাড়াইয়া দিছি। এমন বাড়ানো বাড়াইছে, ওই আদম সন্তান তার পা নিয়া কাবার ছাদে ওঠে, কাবার সম্মান কমে না। কারণ এই আদম সম্মানকে আল্লাহ বলেছে সৃষ্টির মাঝে সেরা। তো কাবা কি খালেক না মাখলুক? মাশাআল্লাহ। খালেক কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আমরা কাবার ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? এই ঘরের রবের, এই ঘরের প্রভুর, এই ঘরের মালিকের। কাবা একটা মাখলুকের নাম, আল্লাহ হলেন খালেক। আল্লাহ আমাদেরকে বলে তোমরা সব মাখলুকের মাঝে সেরা। তাই যদি আপনি ওই উম্মতে মুহাম্মাদীর প্রকৃত সদস্য হতে পারেন, আপনার সম্মান কাবার চেয়েও বেশি। আপনার সম্মান ফেরেশতার চেয়ে বেশি। ফেরেশতা পাখা আপনার পায়ের তলায় বিছাবে। আবার ফেরাউন নমরুদের অনুসারী হইলে ফেরেশতা বাড়িও মারবে। তাহলে সবার সম্মান বেশি নয়, প্রকৃত উম্মত হওয়া লাগবে, ঠিক কিনা? ঈমানওয়ালা হওয়া লাগবে। তাহলে ফেরেশতারা আপনাকে সালাম দেবে। হাদিসুল ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। ছেলে বাবাকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দেবে, জামাই শ্বশুরকে দেবে, শ্বশুর জামাইকে দেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সুন্নাত তরিকা হলো যে ছোট সে বড়কে দেবে। তো ফেরেশতারা আমাদেরকে সালাম দেয়, এতে প্রমাণ হয় আমরা ফেরেশতার চেয়েও সম্মানের দিক থেকে বড়। হযরত মুসা আলাইহিস সালামকে সালাম দেয় নাই আজরাইল, জান কবজ করতে এসেছে। হযরত মুসা নবীর আগী মানুষ, থাপ্পড় মাইরা চোখ একটা কানা বানাইয়া দিচ্ছে। সহিহ মুসলিমের হাদিস। ছোটকালে ওয়াজে শুনতাম, শুনে মনে মনে ভাবতাম হুজুররা তো কত কথাই কয়, কত বানানো কিসসা কওয়ার হুজুরও বাংলাদেশে আছে না নাই? তো ভাবতাম যে কিসসা কাহিনীর মতো। কিন্তু কামেল ক্লাসে উঠে যখন বুখারী মুসলিম পড়লাম, তখন দেখলাম এটা বানানো কোনো কিসসা নয়। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল রে থাপ্পড় মারছিল, চোখে একটা কানা বানায় দিছে। বেটা সালাম দেশ নাই? কোরআন মাজিদে পাওয়া যায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু
ইয়াকুলুনা তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, যারা ঈমানওয়ালা কালেমায়ে তাইয়্যিবাওয়ালা, তাতাওয়াফাহুমুল মালাইকাতু, ফেরেশতা তাদের জান কবজ করতে আসবে। ইয়াকুলুনা সালাম, এসে প্রথমে সালাম দেবে। সালাম দেওয়ার অর্ডার করেছেন কে? ফেরেশতা, আমার মুমিন বান্দাকে গিয়ে আগে সালাম দিবি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তাদের দাম বাড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়াইছে। তাই বছরে একবার কাবার গিলাফ পরিবর্তন হয়। আরাফার দিন, হজের দিন 9 তারিখে সকল হাজিরা যখন চলে যায়, আরাফার মাঠে, তখন কাবার গিলাফ পরিবর্তন হয় বছরে একবার। কাবার গিলাফ পরিবর্তন করার সময় কাবার ছাদে কিছু মানুষ ওঠেনি। সৌদি আরবের টেলিভিশন আর সৌদিয়া এটা প্রচার করে, বাংলাদেশের টেলিভিশন গুলো প্রচার করে। দেখবেন হজের দিন কেমনে কাবার গিলাফ পরিবর্তন চলছে। 5-7 জন 10 জন লোক কাবার ছাদে ওঠে, তখন তাদের পা সাথে আছে না, পা কাইটা নিচে রেখে গেছে। তো কাবার ছাদে পা নিয়ে উঠলো কেমনে? হযরত বেলাল মক্কা বিজয়ের দিন কাবার ছাদে উঠে আযান দিয়েছিলেন, সাথে উনার পা ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একাধিক সাহাবী মক্কা বিজয়ের দিন কাবার ভিতরে ঢুকে নামাজও পড়েছে। কাবার ভিতরে যখন রাসূল ঢোকেন, সাহাবীগণ ঢোকেন, সাথে কি পা ছিল না? কাবার ভিতরে পা নিয়ে ঢোকে অসুবিধা নাই, কাবার ছাদে পা নিয়ে উঠে অসুবিধা নাই। ও ভাই আমার, আপনি শুয়ে আছেন, পাশ দিয়ে আপনার মা যাচ্ছে, আপনার মায়ের পা আপনার গায়ের মাঝে লেগে গেছে, এতে কি আপনার দাম কমে গেছে? আপনার মা কি আপনার দইরা চুমু খাইব? মনে কোনো কষ্ট পাইব? কিন্তু যদি আপনার মা শুয়ে থাকে, আপনি পাশ দিয়ে যান, আপনার পা আপনার মায়ের গায়ে লাগে, একটু ঝামেলা আছে না নাই? কারণ তার সম্মান আপনার চেয়েও বেশি। আপনার পা লাগলে খারাপ হইল, কামটা ঠিক হয় নাই। কিন্তু মায়ের পা ছেলের গায়ে লাগলে ছেলের সম্মান কমে না, কারণ মায়ের সম্মান ছেলের চেয়ে বেশি। মানুষের পা কাবার ভিতরে লাগবে অসুবিধা নাই, কাবার ছাদে উঠবে অসুবিধা নাই, কারণ মানুষ ইমানদার যদি হয় সে সৃষ্টির মাঝে সেরা। একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি। আরশ খালেক না মাখলুক? কথা বলতে হবে তো ভাই না? আরশ খালেক না মাখলুক? তো মুমিন হলো খায়রুল বারিয়া, তামাম মাখলুকের মাঝে সেরা। কিয়ামত হওয়ার আগে আরশ থাকবে, কুরসি থাকবে, কাবা থাকবে, বাইতুল মুকাররম মসজিদ থাকবে, ফেরেশতা থাকবে, জিন থাকবে, সব মাখলুক থাকবে। যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার আগে সবাই থাকবে, কিয়ামত হওয়ার পরে কেউ থাকবে না। একটা হাদিস শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। মুমিনের দাম কত বেশি! যদি একজন মুমিন থাকে, আকাশ থাকবে, জমিন থাকবে, আরশ থাকবে, কুরসি থাকবে, জিন থাকবে, ফেরেশতা থাকবে। কিন্তু একজন মুমিনও যখন থাকবে না, আল্লাহ আকাশ, জমিন, আরশ, কুরসি কিছু রাখবে না, আসার দিয়ে ভেঙ্গে কিয়ামত বানায়া দেবে। তাহলে বোঝা গেল মুমিনের দাম কত বেশি। মুমিন থাকলে কিয়ামতটাও হবে। ও ভাইরা আমার, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা। এখন সৃষ্টির মাঝে সেরা, তার একটু দায়িত্ব অন্য মাখলুকের চেয়ে কম হবে না, বেশি হবে, এটাই নিয়ম।
মেম্বার সাহেবের চেয়ে চেয়ারম্যান সাহেব সেরা দামি, এজন্য চেয়ারম্যানের দায় দায়িত্ব একটু, এমপি সাহেব চেয়ারম্যানের চেয়ে সিনিয়র, একটু দামি, তাই তার দায় দায়িত্ব একটু বেশি। মন্ত্রীর দায়িত্ব বেশি, মন্ত্রীর সম্মানও বেশি। প্রেসিডেন্টের দায় দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায় দায়িত্ব একটু বেশি, সম্মানও বেশি। সম্মানের সাথে দায়িত্বের সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাইয়েরা, ছোটবেলা দেখেছেন আপনারা, এখনো দেখেন, গ্রামের মায়েরা এই গ্রামে বাবার বাড়ি, ওই গ্রামে শ্বশুর বাড়ি, বিকাল বেলা আসরের নামাজ পড়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় বেড়াইতে। বাচ্চা আছে দুইটা, একটার বয়স 7 বছর আর একটার বয়স 1.5 বছর। এখন মা রওনা দিছে, কয়েকদিন বেড়াবে, তাই 4-5টা কাপড় চোপড় ইত্যাদি নিছে। একটা ফোটলা গাট্টি হইছে। এখন গাট্টিটা হাতে লইয়া ঘর থেকে বের হইয়া, যেটার বয়স 1.5 বছর এটারে কোলে লয়, আর যেটা 7 বছর এটারে কয়ে দিকায় গাট্টি মাথাত লো। কথা কয় না ভাইরা? ঠিক নেই, ঠিক নেই। এখন যেটা 7 বছর এটা কইতে পারতো, মা হেতারে কোলে লইছো, আমারে কোলে লও। আচ্ছা, কোলে তো লইলা না, তাহলে আমি তোমার উপকার করছি, আমারে কোলে লওয়া লাগে নাই, কিন্তু গাঁটটি দিলা কেন? মা যদি কয় গাঁটটি আমি নিমু না, থাপ্পড় খাইবি, ল, কারণ তুই বড়, তোর দায়িত্ব একটু বেশি।